টাওয়ার বানাও, ওই টাওয়ারে উঠে আমি আল্লাহরে মারতে চাই। এইবার যত খাম লাগে, যত খুঁটি লাগে, যত যা লাগে এইবার প্রয়োগ করা শুরু কইরা দিছে। আরে এত বড় টাওয়ার বানাইছে রে ভাই, এই টাওয়ারের উপরে উঠতে যাইয়া রে বেঈমানের টাওয়ারটা ভাঙিয়া গেছে রে ভাই। এইবার জিবরাইল কয় আল্লাহ গো, বেঈমান রে কি ওই টাওয়ার দিকে পালায়া মাইরা পালামো নাকি? আল্লাহ কয় না 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 না, হতেই পারে না, দেখিও আমার কেমনে মারতে চায়। এইবার বেঈমান নিচে যাইয়া কোনো ব্যথা পাই নাই, কারণ আল্লাহ তো হেফাজত করেছে। বেঈমান ছায়া কয় এই মুহূর্তে টাওয়ার দিয়ে কাজ হইব না। অন্য একটা আলোচনার সভা দিল, এইবার কি করা যায়, আল্লাহকে কেমনে মারবো, আসমানে কেমনে যাব? আরে আসমানে যদি একবার যাইতে পারি রে, ইব্রাহিমের খোদারে যদি আমি মারতে পারি গো, তাইলে আমি নিজেই খোদা হয়ে যাব, আমি রাজত্ব করব। এইবারে পরামর্শ করা হয় রে ভাই, ইব্রাহিমের খোদারে মারার জন্য এইবার ইবলিস শয়তান বলল যদি একটা কথা মানো, কি করো, 4টা শকুনের দরকার। তাফসীর কারকরা লিখছে, আমি নিজে পড়ছি, 4টা শকুন। কয়টা? 4টা শকুন রে এমন পরিমাণ খাওয়াইছে। কোন কোন লেখক লিখছেন 6 মাস, কেউ উল্লেখ করছেন 12 মাস, এরকম এক একজনের এক একটা কথা উল্লেখ করা আছে যে এই শকুনগুলোকে প্রচুর পরিমাণ খাওয়াইতে খাওয়াইতে ওদেরকে শক্তিশালী খাওয়াইয়া শক্তিশালী কইরা এবার আবার খাওয়া বন্ধ করে দিছে 15 দিনের জন্য। 15 দিন যখন খাবার পায় নাই, তাহলে ওর পেটে কিরকম ক্ষুধা লাগছে। এইবার এই শকুনগুলোর উপরে একটা চকি বেঁধে দিছে, মাছা, এই যে মাছাল কইরা, ওই যে রাস্তায় আমরা মাছাল দেখি, তো ওইরকম কি মাছাল বেঁধে দিছে। একটা মাছাল বাঁধে দিয়া শেরের উপরে বেঈমান তার কিছু সৈন্যকে নিয়ে বসছে। এবার তার এক হাত উপরে দিছিল গো, এখন উটের মাংস দিক আর দুম্বার গোস্ত দিক যাই দিক ঝুলাইয়া দিছে। এক হাত উপরে যখন দিছে, শকুনটা ওই মাংসটা দেখা হা করে খাওয়ার জন্য উপর দিকে উঠবে, ঠিক আছে নি? মানে এত সুন্দর করে ঝুলাই রাখছে, আর ওর তো খাবারের জন্য পাগল পারা হয়ে রয়েছে। এইবার কি পুরো চোখে নিয়ে আসমানের দিকে উড়াল দিছে। বন্ধুরা রে আরে নবরুদ এইবার তীর নিয়া রে ভাই কিছু সৈন্য নিয়ে রওনা দিছে রে বন্ধু। এই শকুনগুলো খাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, কিন্তু হাতের নাগালে পাই না, খাইতেও পারে না। এইবার উড়তে 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 বহু দূরে চইলা গেছে রে ভাই। যেই জায়গাটায় যাওয়ার পরে নমরুদ চিন্তা করতেছে আমি যেই পরিমাণে খাবার নিয়ে আসছি তার অর্ধেক খাবার তো শেষ হয়ে গেছে, আর বাকি অর্ধেক তো আমার নিচে যাইতে লাগবে। এখন যদি আমি উপরে যাই রে, খাবারের অভাবে তো আমি মইরা যাব, তাইলে কি করা যায়? এইবার চিন্তায় চিন্তায় পাগল পারা হয়ে গেছে রে ভাই। নমরুদ কান্দে আর ডাইনের লোকে বুঝাই কেমনে বাজবো রে, এই উপর দিকে যদি মইরা যাই। পৃথিবীর মানুষ তো আমার কোনো বাহাদুরি আর দেখবে না, তাহলে কি করা যায়? এখন যদি উপর থেকে পড়ে যায় তাহলে তো মরে যাবো, আবার উপরে যদি মরে যায় তাহলে আমাকে কে দেখবে? এরকম ভাবে পাগল পারা হয়ে গেছে, কাঁদতেছে। এমন সময় ইবলিস শয়তান আইসা পরামর্শ দেয়, তুমি কি মারবা কিনা? বলে হ্যাঁ মারতে চাই। বলে তাইলে তুমি এখন মার শুরু করে দাও। এমন সময় অন্ধকার শুরু হয়ে গেছে রে ভাই। নমরুদ এইবার তীর নিয়া আকাশের দিকে যখন ছুঁড়ে মারছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল
দেখ 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 বেঈমান আমি আল্লাহরে মারার জন্য তীর নিক্ষেপ করছে। জিবরাইল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ গো বেঈমান তোমারে মারতে চাই রে আল্লাহ, এই মুহূর্তে যদি একটা বার অনুমতি দিতা ওরে ওই মাসালের উপর থেকে আমি এখন ফালায়া জমিনের মধ্যে ডাবায়া দেব। আল্লাহ কয় না 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 দিও না। বলে আল্লাহ ও তো তীর মাইরা দিছে। বলে ও আশা কইরা তীর মারছে রে, এই তীর খালি যাইতে দেব না, যা যাওয়ার তীরের সাথে রক্ত মাখায়া দাও। আরে তীরের সাথে কিসের রক্ত দিব? জিবরাইল খাদ্দার কয় আল্লাহ আমি তীরের সাথে কিসের রক্ত ভরায়া দেব? আল্লাহ কয় জিবরাইল রে তীরের সাথে যা মেঘের টুকরার মাছ থেকে একটা মাছ নিবা, এই মাছগুলো নিয়ে তীরের মাথার উপরে এইবার লাগায়া দিবা, মাছের রক্ত লাগায়া দাও। মাছের ভিতরে যখন তীরটা ঢুকে গেছে রক্ত লাগিয়ে গেছে, ভালো করে শুইনা নাও, ওই দিন থেকে মাছের গায়ে রক্ত শুরু হয়ে গেছে রে ভাই। এইবার মাছের রক্ত যখন তীরের মাথায় লাগিয়ে গেছে রে বন্ধু, রক্ত মাখা তীর বেঈমানের সামনে দিয়া যখন নিচে চইলা যায়, নমরুদ দেখা হাসে আরে কয় দেখছো শুনি রে দেখছো শুনি ইব্রাহিমের খোদা মইরা গেছে। ইব্রাহিমের খোদার গায়ে তীর লাগার কারণে আমার তীরগুলো রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে যাইতেছে। এইবার আরো তীর মারা হয়, যতগুলো তীর মারে প্রত্যেকটা তীরের সাথে আমার আল্লাহ রক্ত লাগায়া দিছে রে বন্ধু। রক্তগুলো যখন লাইগা গেছে রে ভাই, এই তীরগুলো এইবার জমিনের মধ্যে জায়গায় জায়গায় পইরা গেছে। এইবার নমরুদ কই নিচে নামতে হইব, ইব্রাহিমের খোদা মইরা গেছে, আর উপরে যাওয়ার দরকার নাই, কেমনে নামবো? মানুষের বানানো রকেট বিমান, আল্লাহ রাসূল মিরাজে যায় নাই, সপ্তম আসমানে যায় নাই। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছে আল্লাহর মিরাজ, আল্লাহর নবীর মিরাজ কি রাত্রিতে হইছে। মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন। আচ্ছা আপনারা কেমন কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ রাসূল মিরাজে গেছে সপ্তম আসমানে, পৃথিবীর কোন মানুষ কি যাইতে পারছে? জোরে কোন। কেউ যাইতে পারে নাই। তাহলে আমার নবী বিজ্ঞানের বিজ্ঞান, দার্শনিকের দার্শনিক, জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার বিজ্ঞানরা রকেট বিমান নিয়ে যায়। আমি উল্লাহপাড়া আকবর আলী কলেজের এক ছাত্র, উনি ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করে, তো ওনাকে আমি প্রশ্ন করছি, এখন বর্তমান ঢাকায় আছে, ওরে প্রশ্ন করছি যে কেরে এই যে মানুষে রকেট বিমান নিয়ে আসমানে যায়, তাহলে এটা কিভাবে যায় রে? মানে আমার ভিতরে একটা প্রশ্ন জাগছে, কথা বলেন নাই, আমার ভিতরে একটা প্রশ্ন জাগছে, আমি শুনতে চাইছি। ওরে প্রশ্ন করছি যে তোরা তো এই বিষয়ে পড়াশোনা করছ, তাহলে একটু বলতো এটা কিভাবে যায়। বাংলাদেশ থেকে একটা বিমান যদি সৌদি যায়, মাঝে ল্যান্ড করে তেল সংরক্ষণ করে, তাহলে ও যে আসমানে যায়, তাহলে তেল কোনে বাইরে? কি কথা ঠিক আছে না? ওর কত বড় টাঙ্কি। এবার উনি আমাকে বলতেছে কে আপনার মাথার ভিতরে এই বুদ্ধি ঢুকেছে কিরা? আচ্ছা আমি প্রশ্ন করছি কি খারাপ প্রশ্ন করছি? আমি কইছি আমার মাথার ভিতর থেকে ঢুকছে, আমার উত্তরটা দে, কারণটা কি? এই মানুষ তেল পাই কোনে? আমার এটা মানে প্রশ্ন জাগছে। এখন ও বলতেছে কে যেখানে যা তেল ফুরে যায় আবার এসে তেল। আচ্ছা প্রশ্নের উত্তর কি হইছে? পাগল না, ইঞ্জিনিয়ারিং পড়ে পাগল হয়ে গেছে। তাহলে আমি বললাম যে তুই কি পড়াশোনা করছো? যেখান থেকে তেল ফুরে যায় আবার এসে তেল নিয়ে গেলে আবার হয়ে গেল তেল বন্ধ হয়ে যাবে। আমার কই কি কই তা নিয়ে আপনি চিন্তা করার কোনো ধরে আসলে এটা আছে, এর উত্তর আছে না? অবশ্যই আছে, ওর হয়তো জানা নাই। বিষয়টা হলো কি, যখন তেল ফুরা যায় আবার তেল নিতে বাংলাদেশে আবার নতুন করে আবার জমিনে আসা লাগে না, এটা একটা কম্পিউটারের মাধ্যমে তেল দেওয়া হয়। যখন একটা রকেট আসমানের দিকে ছাইরে দেওয়া হয়, নিচে ওই রকেটটাকে নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। ওই রকেটের যদি কোনো রকমের যান্ত্রিক সমস্যা হয়, এই কম্পিউটারের মাধ্যমে মেরামত করা হয়।
আবার ওই রকেটের যদি তেল ফুরানো ভাব হয়, নিচে কম্পিউটারের তেল দেয়, উপরে সেই বিমানের ভিতর তেল ঢোকে। সুবহানাল্লাহ না? একটা বিজ্ঞান যদি এত কিছু আবিষ্কার করতে পারে, আর আল্লাহর জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে, এটা কি বিশ্বাস করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বেঈমান চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ আমি বুঝা পালাইছি, এই মুহূর্তে তো বিপদে পইরা গেলাম, এখন জমিনে কেমনে যাব, আর তো উপায় দেখি না। এমন সময় আবার ইবলিস শয়তান আইসা বুদ্ধি দেয়। কি হইছে? যে এক হাত উপরে তুমি শকুন, মাথার উপরে যে গোস্ত বাঁধে দিছো, এইবার গোস্তটা আবার এক হাত নিচে দাও। আবার কি কোন দিক যাবে তাহলে? কথা কি আপনারা বুঝতেছেন? এইবার বন্ধুরা রে আমার, আরে গোস্ত যখন নিচে দেওয়া হয় রে ভাই, শকুন নিচের দিকে নামা শুরু কইরা দিছে। বেঈমান তাকায়া দেখো আমরা নিচের দিকে যাইতেছি, এইবার মুখে হাসি ফুইটা গেছে। এইবার সবসময় কয়, নমরুদ গো, তুমি আমাদের খোদা হয়ে তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদছিলা? কারণটা কি? বলে আমি এমনি এমনি কান্দি নাই রে, আমি কাঁদছি আমার শকুনগুলো শুকায়া গেছে, না জানি ওদের কোনো ক্ষতি হয়নি। বলে এইটাই যদি হয় গো, তুমি কেমন খোদা একটা শকুনরে খাবার দিতে পারো না? বলে এই মুহূর্তে দিতে পারবো না, কারণ এখন যদি শকুনরে খাবার দেওয়া হয়, আমরা আর জমিনে জীবিত অবস্থায় যাইতে পারবো না। এইবার শূন্যকায় জীবিত অবস্থায় কেমনে যাইতে পারবো না? কি জন্য? তুমি যদি খোদা হও, তুমি যদি হায়াতের মৌতের মালিকের চাবিকাঠি হও, তাইলে আমরা কেন যাইতে পারবো না? এইবার নমরুদের মুখের সামাল বন্ধ হয়ে যাই রে ভাই, প্রশ্নের উত্তর দিতে পারে না। পাগল পারা হইয়া কার কোনো প্রশ্ন করিস না, আমি জমিনে যাইয়া ক্ষমতা দেখাবো। এইবার জমিনে যখন আইসা গেছে রে ভাই, নমরুদ ভাই তাড়াতাড়ি আমার তীরগুলো তোমরা কুই টেনে আসো। সব তীরগুলো গোছাইয়া দেখে প্রত্যেকটা তীরের গায়ে রক্ত মাখা। এবার ওর কি পাওয়ার কমছে না বাড়ছে? এইবার বাড়ি বাড়ি ঘুরতেছে, গ্রামে গ্রামে ঘুরতেছে, মিটিং দিছে। এইবার তাড়াতাড়ি আসো, আমি কেমন খোদা তোমরা জানো নি, আমি কেমন খোদা তোমরা জানো নি? তাকায়া দেখো ইব্রাহিমের খোদার মাইরা মালাইছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইবার ইব্রাহিম হাজির হয়ে গেছে রে ভাই। ইব্রাহিম রে যাইয়া কয়, ইব্রাহিম তাকায়া দেখো তোমার খোদা তো শেষ। এই যে দেখো রক্ত, দেখো রক্ত দেখেছে না যায়নি? ইব্রাহিম দেখে হাসতেছে। কি করতেছে? হাসতেছে। এখন ইব্রাহিমের মুখে যখন হাসি, নমরুদ চিন্তা করে কারণ দেখে, ওর তো এখন কান্নার কথা, হাসে কেন? হাসতেছে কারণটা কি? এইবার নমরুদ কয়, ইব্রাহিম পাগল হয়ে গেছে রে, তাকায়া দেখ ইব্রাহিমের খোদার মারার কারণে ইব্রাহিম পাগল হয়ে গেছে। ইব্রাহিম নবী কয়, নমরুদ রে
আমি পাগল হই নাই, পাগল হইছো তুমি। বলে আমি কেমনে হইলাম? কই তুমি যেই রক্ত দেখাও রে, এই রক্ত আমার মালিকের রক্ত হতে পারে না। নমরুদকে কি করে, এত কষ্ট করে গেছি, এত উপরে যা আসমানে যায় মাইরে থিয়েছি, আর রক্ত বলে। দেখো আসমানে কি অন্য কেউ আছে? ইব্রাহিম নবী কয় না। কয় তাহলে তুমি কও, আমি যে তীরটা মারছি, তীরের সাথে রক্ত লেগে আছে, এটা কি তোমার মালিকের হতে পারে না? ইব্রাহিম নবী কয় না। বলে তাইলে তোমার মালিক কি এখন জীবিত আছে? বলে হ্যাঁ। বলে তোমার মালিককে কি এখন আনতে পারবা? তোমার মালিকের কি কোনো সৈন্য আছে? তোমার মালিক তো শেষ, তোমার মালিকের যে সৈন্যগুলো আছে, যে দলগুলো আছে, ওদেরকে পাল্লি নিয়ে আইসো, আমি যুদ্ধ করব। ইব্রাহিম নবী কয় পারবা না। বলে দেখি পারি কি না পারি, একবার নিয়ে আসো। বলে না, সম্ভব না, আমার মালিকের সৈন্যর সাথেও তুমি পারবা না। বলতেছে তোমার মালিকের সৈন্য কয়জন আছে? তোমার মালিকের সৈন্য কয়জন আছে? বলতেছে এর কোনো হিসাব নাই, এটা কোনো গণনা করা যাইব না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী কয় আমার মালিকের সৈন্য গুইনা শেষ করা যাইব না। বলে তোমার মালিকের সৈন্যরে খবর দিয়া দাও, আমার সৈন্যগুলো নিয়ে তোমার মালিকের সৈন্যর সাথে আমি যুদ্ধ করতে চাই, তোমার মালিকের সাথে আমি যুদ্ধ করতে চাই। ইব্রাহিম নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, আমি বেঈমান রে যতই বুঝাই, বেঈমান তো বোঝে না। আল্লাহ সে তো তোমার সাথে যুদ্ধ করতে চায়, আল্লাহ এই মুহূর্তে আমি কি করব? আল্লাহ কয় জিবরাইল রে যা যা যা, আমার খলিল রে চালায়া দাও, আমি এইবার সৈন্য পাঠায়া দেব, আমার সৈন্যর সাথে তার সৈন্য যুদ্ধ করবে। এইবার ইব্রাহিম নবী কয় নমরুদ রে, তুমি আমার আল্লাহর সৈন্যর সাথে যুদ্ধ করতে চাইছো, আমার আল্লাহ বলছে তোমার সৈন্যর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে, যুদ্ধ করবে। বলে কোন ময়দানে? বলে তুমি যেই ময়দানে চাও। বলে অমুক মরুভূমির মাঠে দাও, বড় মাঠে। মাঠের ভিতরে এত পরিমাণ সৈন্য, নমরুদের যত ছেলেবেলা আছে, 5-8 কিছু গোলামি আছে না, হ্যাঁ, নেতার পিছনে ঘুরে এরকম লোক আছে না? ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ নয় আপন। ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ নয় আপন। দুই দলকে নিয়ে কত করছো মারামারি, অথচ সেই নেতারা এক টেবিলে খাই সিগারেট বিড়ি। কথা কয় না, যেই নেতারি জন্য ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। কথা কন, যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে। পাবলিক মরে রাস্তাঘাটে, খবর লয় না নেতা, আসলে আমজনতা এই জগতে হইছে বলির পাঠা। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, নেতার ডাকে সারা দিছে, যত ছেলা বেলায় আছে সব ময়দানে নাইমা গেছে রে ভাই। আর নেতা এমন নেতার নেতা হয়েছে রে ভাই, পাগলা কুত্তার মতো ছটফট করবে। ভালো করে শুই না নাও। আরে ময়দানের ভিতরে এতগুলো উঠি, এতগুলো গুড়া নেওয়া হয়, এতগুলো অস্ত্র নেওয়া হয়েছে রে বন্ধু।
ওই ময়দানের ভিতরে যাইয়া এইবার নমরুদ ডাক মারছে, ও ইব্রাহিম তোমারে খোদা কই, তোমারে খোদার সৈন্যরা কই, তাড়াতাড়ি নিয়ে আসো, আজকে শেষ করে ফেলাম। ইব্রাহিম নবী কইতেছে, এটা ধৈর্য ধরো। কি ধরো? বলে কিসের ধৈর্য? তাড়াতাড়ি নিয়ে আসো, তোমার খোদার কেমন পাওয়ার আজকে দেখবো, তার সৈন্য করে আজকে আমি শেষ করব। ইব্রাহিম নবী মুনাজাতের ভিতরে খামদে আর কয়, আল্লাহ তুমি অনুমতি দিছো আল্লাহ গো, এই জন্য তো আমি ঘোষণা দিয়া পালাইছি, আল্লাহ যুদ্ধের কথা বইলা পালাইছি। এই মুহূর্তে তুমি সৈন্য পাঠাই যে যদি না পাঠাও আল্লাহ, তাইলে তো এলাকাবাসী আমারে মিথ্যাবাদী কইব। আল্লাহ তুমি আমারে মিথ্যাবাদী বানায়ো না আল্লাহ, এই কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমারে মিথ্যাবাদী কইব, হাসরের ময়দানে আমি মিথ্যাবাদী হয়ে হাসরের ময়দানে উঠবো। আল্লাহ তুমি এই মুহূর্তে সৈন্য পাঠাইয়া দাও। এইবারে আল্লাহ কয়, জিবরাইল রে তাকায়া দেখ আমার খলিল চোখের পানি বালায়া বালায়া কাঁদতেছে। জিবরাইল কয়, আল্লাহ গো এই মুহূর্তে কি সৈন্য দিবা না? বলে না না না, আমার খলিলের চোখের পানি আমার কাছে অনেক মজা লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে মাত্র দুইটা চোখের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিবে না রে ভাই। আইনানি লা তামাসসাহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। এক নাম্বার চোখ হলো আইনানি লা তামাসসাহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। যেই চোখটাই আমার আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা দিয়া কাঁদছে রে, আমার আল্লাহ ওই চোখে জাহান্নামের আগুন দিবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার এইবারে নমরুদ সৈন্যদেরকে ডাক দিয়া কয়, দেখেছো শুনি ইব্রাহিমের খোদা কি ভয়টা পাইছে। মাঠের ভিতর আমরা কখন আইছি, এ যাবতে একটা সৈন্য এসে সাহস পাইতেছে না। আমরা বুঝতে ফেলাইছি আমাদের কাছে একজনও আসতে পারবে না। এইবার দেখো যদি না পারে ঘোষণা দিয়ে দাও, আজকের এই ময়দানে আমরা খালি খালি যাব না, আমাদের তীরে রক্ত মাখাইতেই হবে। অতএব ইব্রাহিমরে জবাই করে তার শরীরের রক্ত আমরা তীরে লাগাবো। অনেক রাত হয়ে গেছে। আর একটু চলবে? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার ইব্রাহিমকে মারার জন্য যখন ঘোষণা দিয়া পালাইছে রে ভাই, ইব্রাহিম নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তুমি যদি সৈন্য না পাঠাও গো, এলাকাবাসী তো আমারে মাইরা বালাইব, আমারে মিথ্যাবাদী কইয়া। আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, দেখছো শুনি আমার খলিল কেমনে কান্দে। জিবরাইল কয়, আল্লাহ গো তোমার খলিল চোখের পানি পালায়া কান্দে, তোমার খলিল রে সবাই মারতে চায়, আর আমি জিবরাইল কি চোখ দিয়া চায়া চায়া দেখবো? এটা তো হতে পারে না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা গো, এই মুহূর্তে আমি ওই জমিনের মাটিটা উল্টা দিতাম। এইবারে আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, আমারে খলিল রে আমি তো সাহায্য করব। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক কে? জোরে কর। আমরা যেই কোনো বিপদে পড়ি না কেন সাহায্য করবে কে?
আরে আল্লাহর কাছে যদি চাইতে পারো আমার আল্লাহ দিব রে ভাই, আর আল্লাহর কাছে যদি না চাও আমার আল্লাহ তো দিবে না। একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে চায় আর আল্লাহ দেয়, অথচ আমরা মানুষ হয়ে আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহ দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা কুকুরকে যদি প্রশ্ন করা হয় রে ভাই, এ বন্ধুরা ভালো করে শুই না নাও, একটা কুকুর কত ভালো। একটা কুকুর সকালবেলা খাবার খায়, দুপুরে খাবার খাবে, তার কি কোনো গটি বাটি আছে? কোনো বাক্স আছে? পকেট আছে? সকালবেলা যেইখানে পাইছে সেইখানে খাইছে, দুপুর বেলা আর একটা তাকো আছে, রিজিক দিবে কে? জ্বর হোক বৃষ্টি হোক কুকুরের খাবার দেয় কে? জোরে কোন? আমরা সকালবেলা বাজারে গেলে, কয়রা বাজারে যাই, আপনি বাজার করতেছেন, সকালবেলা খাবো, দুপুরে বেলা খাবো, রাত্রিতে খাবো, 3 বেলা খাবার জন্য মাছ আমার কি পরিমাণ কিনতে হবে? জোরে কোন কথা ঠিক কিনা? আরে একটা কুকুর সে সকালবেলা খাবার খায়, দুপুরের চিন্তা করে না, দুপুরের খাবার খায়, রাত্রে চিন্তা করে না, তবুও কি একটা কুকুর না খায় থাকে? দেয় কে? জোরে কোন না কে? একটা কুকুরকে আমার আল্লাহ রিজিক দেয়। একটা কুকুরের জন্য 100 জায়গায় এই জমিনের মধ্যে বরাদ্দ নাই রে ভাই, তারপরেও তার কোনো চিন্তা নাই। আর আমরা একতলা বিল্ডিং হইলে চোখের ভিতর ঘুম আসে না, 2 তলা কেমনে করব? 1 বিঘা জমি রাখলে চোখের ভিতর ঘুম আসে না, 2 বিঘা জমি কেমনে করব? এক জায়গায় জায়গা রাখলে আবার চিন্তা করে আরেক জায়গায় রাখবো। জোরে কোন কথা ঠিক কিনা? আরে কুকুরের 100 জায়গা নাই। এই বাড়িতে যদি একটা কুকুর প্রবেশ করে, এই বাড়িতে একটা ফাঁকা জায়গা পেলে কুকুর ওইখানে ঘুমায়া পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার কুকুরটা যখন ঘুমাইছে, কিছু লোক আছে কুকুরের গায়ে আঘাত করে, যখন একটা বাড়ি মাইরা দেওয়া হয়, কুকুরটার শরীরে বাড়ি লাগার পর কয় নাকি, এই তুই আমাকে বাড়ি দিলি কে? হ্যাঁ, একথা কয়? এই প্রতিবাদই করে না। যখন বাড়ি দেওয়া হয়, কুকুর বাড়ি খায়া গেউ গেউ করতে করতে অন্য জায়গায় যায়, আবার শুয়া পড়ে। ওই কুকুর কিন্তু তোমার বিরুদ্ধে একটা মামলাও করলো না, তোমারে কিন্তু একটা ধমক পর্যন্ত দিল না, তোমাকে একটা গালিও দিল না, বাড়ি খায়া আরেক জায়গায় যায় ঘুমাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরে কুকুরের 100 জায়গা নাই, আর আমরা মানুষ হয়ে কত কিছু করলাম। আল্লাহ আমাদেরকে এত কিছু দিছে, তার উপরে আমাদের মন বললো না। একটা কুকুর যখন মারা যায়, ওই কুকুরের বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকে দাগে দেওয়া হয়। ওই কুকুরের বাচ্চার জন্য কি এক বেলার খাবার কুকুর দিয়ে যায়? এক মুঠো খাবার দেয়া যায় না রে ভাই। কারণটা হইল কি, কুকুর আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল করছে, আমার আল্লাহ আমারে যেমনে খাওয়াইছে, আমার বাচ্চা কাচ্চা গুলোরেও তেমনে খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কুকুরের ভিতরে বাজালে রে 10টা গুণ আছে, কুকুরের ভিতরে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে আমল করতে পারো, এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কি আপনারা বুঝতেছেন? রাস্তায় একটা ফকির ভিক্ষা করে, ফকির ভিক্ষা করে, কুকুর দেখে ঘাউ ঘাউ করে। আর ফকির ভিক্ষুক বলতেছে, কুত্তক বলতেছে, তোর 3টা স্বভাব আমার একবারই পছন্দ। বলে কিসের? কয় তুই আমাকে দেখলি ঘাউ ঘাউ, এইটা তোর মানে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, তোর এই স্বভাবটা খারাপ। বলে 2 নাম্বার? বলে 2 নাম্বার হলো তুই এত জায়গা থাকতে তুই মানুষের ঘরের সাথে, এই দেওয়ালের সাথে, মসজিদের দেওয়াল, মাদ্রাসার দেওয়াল, এই যে বাড়ি ঘরের সাথে, এই দেওয়ালের সাথে প্রস্রাব করে দিস। আছে না নাই? গাছের গোড়ায় যা প্রস্রাব। আচ্ছা কুকুর কি আপনারা দেখছেন যে রাস্তার ধারে যায়, একবারে রাস্তার মাঝখানে প্রস্রাব করতেছে? হ্যাঁ, কি দেওয়াল গাছ নাকি? কি কথা ঠিক আছে? আবার তুমি পরে কই না হুজুর মিছা কথা কইলো। হ্যাঁ, তার একটা কুকুর দেওয়ালের সাথে গাছের সাথে প্রস্রাব করে, সে রাস্তায় করে না, ফাঁকা জায়গায় করে না। ভিক্ষুক বলতেছে তোর এই স্বভাবটা একবারই খারাপ। বলে 3 নাম্বার? কয় 3 নাম্বার মানুষের রাত্রিতে একটু ঘুমায়, আর এই মুহূর্তে তুই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর 3টা স্বভাব। কয়টা? 3টা স্বভাব একবারই খারাপ। কুকুর বলতেছে তোমার কাছে খারাপ হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ কর না? বলে কেন? বলে আমি এজন্যই ঘেউ ঘেউ করি, তুমি যখন ভিক্ষা করো। কি করো?
তুমি যখন মানুষের ধারে যা ভিক্ষা করো হাত পাতো, আমি এই জন্যই তখন ঘেউ ঘেউ করি। আমি কই এই মানুষ একবারে বোকা, এই মানুষ একবারে বোকা, আল্লাহর কাছে না চায় কেন মানুষের কাছে চায়? কি কথা ঠিক আছে নি? বলে 2 নাম্বার, ভালো করে শুনে নাও, আমি গাছের গোড়ায় প্রস্রাব করি রে বন্ধু, আমি মানুষের ঘরের দেওয়ালের সাথে প্রস্রাব করি। কেন করি জানো নি? আমি মানুষের ঘরের দেওয়ালের সাথে করি রে, গাছের গোড়ায় করি, এজন্যই করি। জমিনে যাই জায়গাটায় আমি দাঁড়াই রে, ওই জায়গাটায় দাঁড়াইলে প্রস্রাব করতে আমার ভয় লাগে, না জানি আল্লাহর কোন বান্দা ওই জায়গাটায় আমার আল্লাহরে সিজদা দিব, না জানি কোন বান্দা ওই জায়গাটায় আমার মালিকরে খুশি করার জন্য নামাজে দাঁড়ায়া যাইব। এই জন্য জমিনের কোনো ফাঁকা জায়গায় আমি প্রস্রাব করি না, আমি গাছের গোড়ায় যায় প্রস্রাব করি। বলে 3 নাম্বারের কারণটা কি? বলে 3 নাম্বার, আমি রাত্রিতে কেন গেউ গেউ করি জানো নি? আমি এর জন্যই রাত্রিতে গেউ গেউ করি। মানুষ এত বোকা রে, এই মানুষগুলো নিশ্চিন্তায় ঘুমায়া যায়, সব মানুষগুলো আরামে ঘুমায়, ঘুমায় শুধু নাক ডেকে একেবারে ফজরের সময় উঠতেছে। আমি তাদেরকে এই জন্য বারবার ডাকি, ও জগৎবাসীর আর ঘুমাসি না, ওঠ ওঠ, আল্লাহর একটু ডাক, আমার আল্লাহর একটু ডাকো। ফালিয়াদু হাকু কলিলা ওয়ালে বুকু কাসিরা, বান্দা এই সময় একটু উঠে আল্লাহর দরবারে একটু চোখের পানি ফালায়া কান্দো। চোখের পানির দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, কুকুরের ভিতরে যেই গুণগুলো আছে, এই গুণগুলো কি ভালো না খারাপ? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কুকুরের যে ধৈর্য ধারণ গুলো, যে গুণগুলো আছে, প্রত্যেকটা গুণ ভালো, কিন্তু আমাদের ভিতর গুণগুলো ভালো নাই। আমরা যখন মারা যাই, সন্তানের জন্য কত কিছু রাইখা যাই, তারপরেও মন ভরে না। সুরে কোন কথা কি না? আমার কয়রা সরাতলা বাসীরা রে, এই বেঈমান মাঠের ভিতরে ছায়া কই ইব্রাহিম রে, আজকের ময়দানে আমরা এতগুলো মানুষ হাজির হয়ে গেছি তোমার আল্লাহর সৈন্যর সাথে যুদ্ধ করার জন্য, একজন নয়, দুইজন নয়, আমরা হাজার হাজার সৈন্য আনছি রে, আমরা অনেক অস্ত্র শস্ত্র বানাইছি। আজকে খালি হাতে যাব না, তোমার মালিকের সৈন্য পাঠায়া দাও, নইলে তোমার রক্ত দিয়ে আমরা তীর মাখাবো। ইব্রাহিম নবী কান্দে আর কই নমরুদ রে, আমার আল্লাহ তোমার সাথে কেমনে যুদ্ধ করবে? আমার আল্লাহর সাথে তো তুলনা করা যায় না। বলে তোমার কোনো ওয়াজ চলবো না, যেটা ঘোষণা হয়েছে সেইটাই করতে হবে, যুদ্ধ করতে হবে। ইব্রাহিম কয় ঠিক আছে। আল্লাহ কয় জিবরাইল রে, বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য তো আমার যাওয়া যাইব না, তোমারও যাওয়া যাইব না। বলে তাহলে কি? বল এমন একটা দুর্বল দুর্বল পশু পাখি পাঠায় দেব যাদের সাথে যুদ্ধ করুক। বলে কি? বলে মশা। কি পাঠাইছে? মশা আসছে, চারমোর থেকে আসছে। আর ওরা নমরুদের যত সৈন্য আছে সব ঢোল তাগুর নিয়ে এইরকম ভাবে বাজনা বাজাচ্ছে, তারা আনন্দ করতেছে। আজকে আমরা কি জয় হব, তারা আনন্দ করতেছে, ওই বাজনা বাজাচ্ছে। এমন সময় আল্লাহ তাআলা মশা পাঠায় দিছে, ওরা আবার গান গাইতে গাইতে আসতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে এই মশাগুলো এইবার নমরুদের চারপাশ দিয়া আইসা গেছে রে ভাই, অন্ধকার হয়ে গেছে রে। নমরুদ এইবার তাকায় দেখে ব্যাপার কি, চারদিকে অন্ধকার হয়, কারণ কি? এইবার গানও আবার শোনা যায়, মশা গান গায় না? হ্যাঁ, মশার কামড় সহ্য করা যায়, কিন্তু আর গান সহ্য করা যায় না। কথা কোন ঠিক কিনা? কামড় মানে আমরা ছোটবেলা আমার এক বাস্তে গল্প করতেছে, ওরা কাজে গেছিল আর কি, কাজে যায় ধান কাটার সময়, ধান কাটার কাজে গেছে, যে এলাকার ভিতর গেছে, ওরা আবার এক ঘরে শুয়ে দিয়েছে, মানে বিশাল বড় একটা ঘরে, স্কুল করে, তো ওখানে শুয়ে দিয়েছে। তো ওইবার মানে প্রচুর মশা, মশার কামড়ে আর ঘুমাইতে পারে। খালি এই একজন থাপড় দিবে, একজন থাপড়ে কতক্ষণ আর চুল গাইব। আর একজন করতেছে এক কাজ কর, মানে ওদের ভিতর থেকে একজন করতেছে,
আমি বুঝছি রে মশা যে আমার কামড়াইতেছে এর কারণ আছে। বলে কি কারণ? ওই যে লাইট জ্বালাইছে, লাইট বন্ধ কয় যদি অন্ধকার হয় তাহলে তার চোখেও দেখবো না, কামড়াই করে পারবো না। আচ্ছা মশা কি রাত্রে কামড়ায় না? লাইটে কি কোলায়? এবার যখন লাইট বন্ধ করে দিছে আরো বেশি কামড়ায়। এখন যে বন্ধ করে দিছে কয় কি এই তোর কথাই বন্ধ করছিস তুই বলি মশা কামড়াইবো না আর চোখে দেখবো না, এখন আরো বেশি কামড়ায়। কয় কামড়াইতেছে রে কি জন্য, এটা তো তোরা বুঝোস নাই। বলে কি? ওই যে জোনাকি পোকা চেনেন না আপনারা? ওই যে আলো দেয়, ওই দূরে একটা পোকা হয়তো ঘরের ভিতরে ঢুকছে, কয় দেখ হারিকেন নিয়ে আইছে। মশা বলে হারিকেন নিয়ে আইছে। বন্ধুরা রে আমার, এইবার নমরুদের চারপাশ দিয়া মশা এসে গান গাওয়া শুরু করছে। আরে এত জোরে গানের আওয়াজ ভাই রে ভাই, তাদের ডোলতাগুরের শব্দ আর চলে না, মশার আওয়াজ চলতেছে। আওয়াজ তো ভালো লাগে না। নমরুদ কয় কারণটা কি? এই আওয়াজ তো ভালো লাগে না, এই আওয়াজে তো একেবারে বিরক্ত লাগে। এইবার একটু পরে রে ভাই, মশা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে রে, এক একজনকে মশা যখন ছায়া ধরছে, এইবার খালি প্রায় ও আবার চুলকায়। গজব দিছে কে? জোরে কোন? আল্লাহর মার। জোরে কোন? আল্লাহ ধরে না, যদি ধরে ছাড়ে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত না নরম? খলিকুল ইনসান দাঈফা, দুর্বল করে মানুষ পাঠাইছে। আর আমরা এমন একটা জাতি হয়ে গেছি, বড় বড় গরু জায়গায় জবাগিরা খাইতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুর্বল মানুষের কাছে দুর্বল মশা পাঠাইয়া দিছে। মশা যখন শরীরে লাগা গেছে রে ভাই, তাফসীর কারকরা লিখতেছে একটা মশা যদি থাপুর দিয়ে মারা হয় আর 10টা মশা এসে ওই জায়গায় পড়ে। এইবার একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি মশা যখন লাগা গেছে রে ভাই, থাপড়ায়া চুলকায়া একেবারে পাগল পারা হয়ে গেছে। আরে এমন পাগল হইছে রে বন্ধু, নমরুদ কইকেরে কারণ তো বুঝি না, এত কেন কামড়ায়, এই মশা কোথা থেকে আসলো রে বুঝে আসে না। ইব্রাহিম কয় আমার আল্লাহর সৈন্যর সাথে যুদ্ধ করতে চাইছো, তোমার মতো দুর্বলের কাছে আমার আল্লাহ তো শক্তিশালী কোনো কিছু প্রয়োগ করতে পারে না, কারণ দুর্বলের কাছে একটা দুর্বল জিনিস পাঠাইয়া দিছে, তাই এত শুরু তো হয় নাই। একটু ধৈর্য ধরো, দেখো আমার আল্লাহর কি ক্ষমতা। এইবার নমরুদ কয় দেখি তোমার আল্লাহর ক্ষমতা দেখাইতেছে। সবাই মারা শুরু করে মশারে, যতই মারে ততই বাড়ে, যতই মারে ততই বাড়ে। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার না পাকে বানায় রে মানুষ সাজাইলাম বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীর কুল ভাঙ্গ ও কুল করাও কি তোমার খেলা। সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার নমরুদ কয় তোরা তাড়াতাড়ি মার, মাইরা তো আর কমে না পারে। কেউ বা শরীরটা ফুলায়া পড়াইছে চুলকাইতে চুলকাইতে, কেউ বা জমিনের মধ্যে পইরা যায়। নমরুদ এই দৃশ্য দেখা রে ভাই আর থাকতে পারে না, পাগলা কুত্তার মতো দৌড় মারছে।
এমন জোরে দৌড় মারছে, পিছনের দিকে আর তাকানোর টাইম নাই, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে যায়া কয় বিবি রে ঘটনা তো একটা ঘটে গেছে। বলে কি? কয় বুঝলাম না, গেছি যুদ্ধে কিন্তু মশা এসে আমাদেরকে ডিস্টার্ব করছে। বলে মশা কি করছে? কয় মশা এসে আমাদের কি যে করে ফেলাইছে, আমার স্বর্ণ মন্ড তো সব শেষ রে, ওদের যে কি হইতেছে, আমি তো পালায়ে চলে আইছি। কি করছে? পালায়ে চলে আইছি। বিবি কইতেছে তে আপনি এমন বড় একটা ভুল করছেন, ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করতে গেছেন, এটা কি ঠিক? তার খোদারে কি আপনি কিছু করতে পারবেন? কয় না রে, বুঝতেছি না, অন্যভাবে প্রয়োগ করব। কিভাবে? অন্যভাবে প্রয়োগ করব। এই বুদ্ধি যখন করতাছে রে ভাই, জিবরাইল কয় আল্লাহ গো, দেখো বেঈমান এখন তো ভালো হয় নাই, ওর তো কপালে বুঝি হিদায়াত নাই। কেন নাই? ভালো করে শুইনা নাও। আমার রাসূল বলছে মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় সেই হিদায়াত পায় রে, আল্লাহ যারে হিদায়াত দেয় না সে পায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আর নমরুদের কপালে হিদায়াত না, জিবরাইল কয় আল্লাহ দেখো আবার অন্যভাবে মারতে চায়। আল্লাহ কয় যাও যাও যাও, ও জিবরাইল ছোট্ট একটা ন্যাংরা মশা পাড়াইয়া দাও, ভালো মশার দরকার নাই, একটা ন্যাংরা মশা এইবার নমরুদের বাড়ির ভিতরে ঢুইকা গেছে। নমরুদ দেইকা কয় বিবি রে, ও বিবি এই দেখ মশা আমার বাড়ির ভিতরে ঢুকছে। মশা বাড়ির ভিতরে ঢুইকাও গান শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। দেখেন এবার কুত্তা যেমনি পিটায় পিটা মারে, আরে এরকম এখন পিটান শুরু হবে। কারণ লিমিট পার করছে। কি পার করছে? লিমিট পার করছে। আল্লাহর ক্ষমতা কাড়ে নিতে চাচ্ছে। দেখেন বন্ধুরা রে আমার, এইবার বিবির কাছে কয় বিবি রে দেখেছো শুনি, এই মশাই তো আমাদের মাঠের ভিতর আবার বাড়ির ভিতরে এসে গান গাইতেছে, এটা কি ঠিক? বিবি কইতেছে দেখেন মশা বাড়ির ভিতর ঢুকছে, এখনো কি আপনি বুঝতেছেন না ইব্রাহিমের খোদার পাওয়ার বেশি? এইবার বেঈমান কয় না না না, তা হতেই পারে না। এই কথা যখন বিবি বলছে ইব্রাহিমের ক্ষমতা বেশি, ইব্রাহিমের খোদার ক্ষমতা বেশি, উড়াইয়া বাড়ির ভিতরে বিবিরে এমন আগাতে শুরু করছে রে ভাই, বলে এই মুহূর্তে আমি তোরে বাঁচতে দেব না। বিবির গায়ে যখন আগাতে শুরু কইরা দিছে রে বন্ধু, ন্যাংরা মশাই আর দেরি করে না, দৌড়ে নাকের ভিতর দিয়ে ঢুইকা মাথার মগজের ভিতরে ঢুইকা গেছে। মাথার মগজের ভিতরে ঢুইকা যখন কামড় দেয় রে ভাই, আর ভালো লাগে না। এইবার আগুন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। এখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে রে বন্ধু। মাথার ভিতরে কামড় দিলে আর ভালো লাগে না। এইবার ছটফট করতেছে, একবার দাপায় একবার লাপায়, আর ভালো লাগে না। এইবার বিবিরে কই বিবি রে, আমার মাথার ভিতর যেন কেমন করতেছে, আমি তো সহ্য করতে পারি না। মাথার ভিতর কেন কামড়ায়, মাথার ভিতরে কেন এত কষ্ট হয় রে বিবি, সইতে পারি না। বিবি কই স্বামী গো আপনি চিন্তা করবেন না, এই মুহূর্তে আপনার চিকিৎসা করব। কত ডাক্তারের কাছে যাওয়া হয়, কাজে হয় না। কবিরাজের কাছে যাওয়া হয়, কাজে হয় না। কত তেল পরে নেওয়া হয়, কামও হয় না। কারণ এই গজব তো পাড়াইছে কে? আল্লাহ। আরে আল্লাহ দিছে গজব, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ
কবিরাজ দেওয়ার কাম হইব না। এইবার এত চিকিৎসা নেওয়া হয়, কাম হয় না। এইবার মাথার ভিতরে যখন আঘাত করে তখন মজা লাগে। কেন লাগে ভালো করে শুই না নাও। কত ক্ষমতা আমরা পাইলাম, কত ক্ষমতা দেখাইলাম, বড় বড় ক্ষমতাশীলরা কিন্তু বাদবাড়ি করতে করতে, মাতবাড়ি করতে করতে আল্লাহর সাথে এমন নাফরমানি করছে, লাস্টে জুতার বাড়ি খাইছে। এমন ভাবে এত নির্যাতন হয়েছে রে ভাই, যতগুলো আর ফিরাউন কোন, হামান কোন, যতগুলো দুশমন ছিল, যতগুলো আল্লাহর দুশমন ছিল, কেউ এত লাঞ্ছিত অপমানিত হয় নাই যতটা হয়েছে নমরুদ। কোন দুশমনকে আল্লাহ এত এরকম ভাবে অপমানিত করেন নাই যতটা করছে নমরুদ রে। বন্ধুরা রে আমার বিবি এইবার মাথায় যখন তাবুর দেয় তখন ভালো লাগে। এই কি করলি? আমি তো আপনার মাথায় একটা তাবুর দিছি, খুব মজা লাগে। যখন তাবুর দেয় তখন মশাটা কামড়ান বন্ধ করে দেয়। এইবার পায়ের জুতা কইলা যখন মাথায় বাড়ি দেওয়া হয়েছে রে বন্ধু, অনেক মজা লাগছে রে ভাই। বলে বিবি রে, আমার মাথায় যখন জুতা দিয়ে বাড়ি দাও তখন মজা লাগে, আর বাড়ি দাও বন্ধ করলে আবার খারাপ লাগে। এইবার জুতা দিয়ে আবার বাড়ি দাও, আবার যখন বাড়ি দেয় শান্তি লাগে রে বন্ধু। নমরুদ কয় বিবি রে, জুতার বাড়ি মাথায় যদি লাগে রে এত মজা লাগে গো, কিন্তু জুতার বাড়ি বন্ধ করলে তো আমি থাকতে পারি না। বিবি কয় আমি কতক্ষণ বাইরে যাবো, আমার আর ভালো লাগে না, আমার হাত লেগে যায়। কয় তাহলে এক কাজ কর, আমার কর্মচারী নিয়ে। এইবার কর্মচারী রাখা হয়। কর্মচারী কয় এই ডিউটি আমি পালন করতে পারবো না, কয় বেতন দেবো বেশি। বেতন দেবো কি? যা পাইছি তার সারা 3 ডাবল দেবো, খালি জুতা দেবে রিয়া। আরে কি দিলানি বাইরে আগুন, ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ানি বাই। আরে কি দিয়ানি বাইরে জালাম, ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই। নবীজির প্রেমে আগুন কি দিয়ানি বাইরে কি দিয়ানি ভাই। এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। এইবার জুতো দিয়া শুধু বাইরে। কোন কোন লেখক লিখছেন, তাফসীর কারকরা লিখতেছেন একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত একটানা জুতোর বাড়ি দেওয়ার পরেও ভালো হয় না। মৃত্যুর আগ পর্যন্ত জুতোর বাড়ি খায়। কেন খায়? ভালো করে শুই না নাও। আরে এক কবিরাজের কাছে যাইয়া নমরুদ কয়, ও কবিরাজ, তোমার যত টাকার প্রয়োজন হয় আমি দেব। তোমারে শুধু টাকা নয়, আমার যে সম্পদ আছে অর্ধেক তোমার নামে লেখা দেব। আমার মাথা ঠিক কইরা দাও। ইংরেজিতে কি? হেড। ইংরেজিতে কি? হেড মানে কি? আরে শুধু মাত্রা প্রধান। কোন এলাকার হেড? কোন না প্রধান। সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। আল্লাহ রাসূল বলছে এই মাথার গুরুত্ব বেশি। সর্ব অঙ্গ প্রত্যঙ্গের ভিতর সবচেয়ে দামি হলো কি? মাথা। মাথা যদি ঠিক থাকে অঙ্গ প্রত্যঙ্গ ভালো, মাথা যদি খারাপ হয় তাহলে শেষ। বন্ধুরা রে আমার এইবার পাগল পারা হয়ে গেছে রে ভাই। সম্পদ দান করে দিতেছে, বলে আমার যত সম্পদ আছে রে অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়া দেব। কবিরাজে কই নমরুদ রে, ও নমরুদ, আমাকে আমনে বললে হইব না, লিখিত দিতে হইব। তুমি সম্পদ অর্ধেক আমারে দিবা, যদি লিখিত দাও তোমার চিকিৎসা করব। এইবার লিখিত দিয়া দিছে রে ভাই। কবিরাজ চিকিৎসা করে, যত তেল ভরা দেয়, যত চিকিৎসা দেয়, যত হালুয়া দেয়, খায় আর তত বেশি বাড়ে, কমে না।
কথা কি বুঝতেছেন? আর কি কুমার রাস্তা আছে? দিছে কে? আল্লাহ। আল্লাহ যদি দেয়, এটা দুনিয়ার মানুষের কোনো হাত নাই। ওই যে মুসা নবী বলছিল যে তার চাচতো ভাইকে বলছিল যে কারণকে তুমি যাকাত দাও, কারণ কই আমি যাকাত দেব কে? কই দেখো আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তুমি গরিবদের মাঝে কিছু বিলীন করে দাও। একজনের টাকা পয়সা থাকতে পারে কিন্তু দান করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? একজন কোটিপতি, গ্রামের ভিতর কোটিপতি, লক্ষপতি কোটিপতি, অথচ একটা মাহফিল দিতে পারে না, ওর বাড়িতে একটা হুজুর যায় না, ওর বাড়িতে একটা ভিক্ষুক যায় না, এরকম লোক আছে না? বহুত আছে। একজন গরিব মানুষ কামলা দিয়ে খায়, দিন এনে দিন খায়, ওর বাড়িতে হুজুর যায় কয় মাদ্রাসার জন্য 10 টাকা দাও, মসজিদের জন্য 10 টাকা দাও, ও সাথে সাথে 10 টাকা বাইকার দেয়, এরকম লোক আছে না? নাই। কারণ জান্নাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়। আর একজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অথচ 1 টাকা দান করতে পারে না, এরকম লোক আছে। কারকে বলছে যে তুমি দেখো সম্পদ আল্লাহ দিছে, একটু দান করো, যাকাত দাও। আল্লাহ আমি কষ্ট করে, আমি কষ্ট করে সংসার সাজাইছি, সংসার করছি, আমি কষ্ট করছি, আমি, তোমার আল্লাহ কি আমাকে দিছে? আচ্ছা দেওয়ার মালিক কে? জোরে কোন? আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এইবার মুসা নবী কয় দে একটু যাকাত দে, কয় না না দেব না। বলে আল্লাহর হুকুম যদি না মানো আমার আল্লাহ কিন্তু গজব দিব। তোমার আল্লাহ যদি পারে আমারে গজব দিক, কিন্তু আমি দান করতে পারবো না। মুসা নবী যাইয়া তুর পারে কান্দার কয় আল্লাহ আমার শাস্ত্র ভাই কারণ রে এত বুঝানো বুঝাইলাম কাজ হয় না, আল্লাহ গো তুমি তারে সম্পদ দিছাও গো, অথচ সম্পদ তো সে দান করতে চাই না। এই সম্পদটা আবার কেমনে পাইলো, এই সম্পদটা আবার কেমনে আসলো, ভালো করে শুনে নাও। কারণের সাথে মুসা নবীর একদিন তর্ক, কারণ বলছিল তোমার আল্লাহ যদি আমার সম্পদ দেয়, তোমার আল্লাহ যদি আমার সম্পদ দেয় তাহলে আমি বিশ্বাস করব, তোমার আল্লাহ যদি আমার সম্পদ দেয় তাহলে আমি কালেমা পড়ব। মুসা নবী কয় যদি তুমি কালেমা পড়তে পারো তাহলে আমার আল্লাহ সম্পদ দিবে। বলে হ্যাঁ আমি কথা দিয়ে দিলাম। আরে মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলে আমার আল্লাহ কয় মুসা রে এই তুর পাহাড়ের পাশে একটা গাছ দেখবা, ওই গাছের পাতা পারবা, ওই গাছের পাতা হবে স্বর্ণের, ভালো করে শুই না নাও। ওইখান থেকে রে বাজান তার পার্শ্ববর্তী এলাকার ভিতর একটা পাথর আছে, যেই পাথরগুলো নিলে পাথরটা স্বর্ণ হয়ে যায়। আরে মুসা নবী পাথর নিয়ে যায়, বেঈমান রে বলে জানি আমার আল্লাহ পাথরের স্বর্ণ বানায়া দিব। বেঈমান কয় ঠিক আছে যদি পাথর স্বর্ণ হয় কথা দিলাম আমি কালেমা পড়ব। পাথর যখন স্বর্ণ হয়ে গেছে রে ভাই, এইবার ওই পাথরটা আরেকটা পাথরের সাথে লাগালে সেটাও স্বর্ণ হয়ে যায়, ওই পাতা যদি আরেকটা পাতার সাথে লাগাই সেটাও স্বর্ণ হয়ে যায়। এইবার এই দৃশ্য দেখে আর ভালো লাগে না, বলে তাড়াতাড়ি মাল নে, তাড়াতাড়ি মাল নে। এই বেঈমান কারণ সৈন্যদেরকে বলে তাড়াতাড়ি আমার সিন্দুক বর। আরে সিন্দুকের ভিতরে স্বর্ণ দিয়া বইরা পালাইছে রে ভাই।
এত স্বর্ণ নেওয়ার পরেও বেঈমানি করেছে, এত কিছু পাওয়ার পরেও কালেমা পড়ে নাই। মুসা নবী কয় আল্লাহ আমার স্বাস্থ্য ভাইরে বুঝাইলাম, আমার স্বাস্থ্য ভাই তো বুঝ মানে না। আল্লাহ কয় আমি তাইলে গজব দেব। এইবারে মুসা নবী যাইয়া কয় ভাইরে ভাই তুমি যদি কালেমা না পড়ো আমার আল্লাহ গজব দিব। তুমি যদি এই মুহূর্তে যাকাত না দাও আল্লাহ গজব দিব। তুমি যাকাত দিবা কিনা সেইটা কও। বলে আমি যাকাত দিতে পারবো না, যাকাত দেব না, তাতে তোমার আল্লাহ যদি গজব দেয় আমার কোনো দুঃখ নাই। এই কথা যখন বলছে রে ভাই আমার আল্লাহ গজব দিছে রে বন্ধু। এইবার বেঈমানের পা নিচের দিকে দাইবা যায়, কারণের পা যখন জমিনের মধ্যে দাইবা যায়, এইবার মুসা নবী কয় দেখছস নি রে ভাই, অটোমেটিক চইলা গেছে। দেখ ও হাসতেছে, বদমাইশ কি করতেছে, হাসতেছে। কি যে ক পা চলে গেছে তাই কি হইছে, আমি এখনো লাভ দিয়ে উঠে না ভাই এখনো সময় আছে, তুমি যাকাত দিবে কিনা বলো। বলে না না। এইবার হাঁটু পর্যন্ত চইলা গেছে, মাজা পর্যন্ত চইলা গেছে রে কইরা সরাতলা বাসিরা, পেট পর্যন্ত যাই, বুক পর্যন্ত যখন চইলা গেছে তারপরও ভালো হয় না, গলা পর্যন্ত যখন চইলা গেছে রে বন্ধু তখন চোখের পানি পালাইয়া কান্দে আর কয় মুসা ও মুসা এই মুহূর্তে আমি কথা দিয়ে দিলাম আমার যত সম্পদ আছে যা আর দেখ না ব্যাকটিএম দান করে দিলাম, আমাকে বাঁচা পুরাই দান করে দিতেছি, আমারে বাঁচাও। আমরা দেখবেন অনেক মানুষ মৃত্যু সজ্জা যখন পড়ে যায় তখন হুজুর আইনা আমার কালেমা পড়াই, আছে না কথা কোন হুজুর আইনা আমরা কি করি কালেমা পড়াই। এই যে আব্বা কালেমা পড়তে পারতেছে না, হুজুর একটু তওবা করে দেন, হুজুর দা কয় তওবা কর, আসে না আর মুখে নাই। কেন নাই? তুমি টাইম যে সময় ছিল আল্লাহ তোমাকে যেই টাইমটা দিছিল তুমি তওবা করো নাই, আজকে তুমি তওবা করবে এত সহজ না। আবার আরেকজন পরিচয় হইব। আমরা এগুলো করতেছি ধোঁকাবাজি ব্যবসা, মাইন্ড করেন না। আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ তোমাকে তৌফিক দিছে, এখন তুমি তওবা করতে পারছো, এখন করবে না। তুমি মৃত্যু সজ্জায় তোমাকে হুজুর এনে তওবা পড়াই দেব, ওই তওবা কাজে লাগবে না। বিড়াল তো চেনেন আপনারা, বিড়াল তওবা করে কিন্তু বিড়ালের তওবাও কাজে লাগে না। তো এরকম আমরা যারা ঘন ঘন তওবা করে, ঘন ঘন তওবা মানতেছি, আবার গুনার কাজে করতেছি, আবার মরার সময় হুজুর এনে তওবা করে না। খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার নমরুদ কয় আমার যত সম্পদ আছে রে অর্ধেক সম্পত্তি আমি লেখা দিলাম, তারপরেও তো আমার মাথা ভালো হয় না। এইবারে বেঈমানের স্ত্রী কয় এই স্বামী গো ইব্রাহিমের খোদা সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। বলে না 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 হতেই পারে না, আমার মাথার সমস্যা, আমি ইব্রাহিমের খোদারে নিয়ে কি করব? আরে এমন পাগল হইছে রে ভাই, পাগলা কুত্তা যেমন ছটফট করে রে বন্ধু ওই রকম ছটফট শুরু হয়ে গেছে। এইবার দৌড়াইয়া বাড়ির ভিতরে যাইয়া এইবার সৈন্যদেরকে বলে তোরা চারপাশ দিকে আমার মাথায় শুধু বাইরেতে থাক, যত জুতা দিয়ে বাইরে আস ততই মজা লাগে রে, অন্য কিছু দিয়ে বাড়ি দিলে ভালো লাগে না। এইবার বেঈমানে যাবে, আবার অন্য কবিরাজের সন্ধান পায় যে এই কবিরাজের কাছে গেলে কোনো মানুষ ফিরে আসে না, ভালো হয়ে যায়। এই কবিরাজের সন্ধান পাওয়ার পরে যখন রওনা দিবে আর মাথার যন্ত্রণা আরো বাইরে গেছে, ভালো লাগে না। এইবার দুইজন সৈন্যরে বইলা দেয়, একজন ডাইনে থেকে বাইরাইব আর একজন বামে থেকে বাইরাইব। আরে রাস্তার ভিতর দিয়ে যখন হাইটা যায় তাকায়া দেখে একজন ডাইনে থেকে বাইরায় আর একজন বামে থেকে বাইরায়। রাস্তার মানুষেরা তাকায়া তাকায়া দেখে কি নি, তাকে এরকম জুতো দিয়ে বেরিয়ে রাস্তার ভিতরে নি তারে খুদারে এইবার গাদা বানাইতেছে রে ভাই।
আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। দেখেন এইবার কি শুরু হয়ে গেছে, এইবার ডাইনে দিকে বাইরাই বামে দিকে বাইরাই রাস্তা দিয়া যায় মানুষগুলো দেখে, এইবার কিছু পোলাপানা হাত তালি দেয়, কারণটা কি? আরে এইবার বেঈমান তাকায় দেখে বিচার করার মতো টাইম নাই, মাথার বাড়ি যদি বন্ধ করা হয় আর ভালো লাগে না, মশা কামড়ায়, কিসের বিচার কিসের কি করবে। এইবার মানুষজন দেখে দেখে মুরব্বীরা হাসে, মুরব্বীরা কয় দেখছস নি আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করতে যাই বেঈমান, আল্লাহ এমন গজব দিছে রে, আজকে জনগণের সামনে দিয়াও জুতো দিয়া বাইরে। ভাই আমরা যতই বাহাদুরি করি না কেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে সম্মান দেই কেউ তার অসম্মান করতে পারে না। আমি আল্লাহ যাকে রাজত্ব দান করি সে রাজত্ব পায়, আবার যার কাছ থেকে ইচ্ছে ছিনিয়ে নেই। তাহলে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। সকালবেলা ধনী বিকালবেলা ফকির বানাই কে? আল্লাহ এখনো আছে। যা হোক, আমি চাই দেখেন এত বড় বাদশা আজকে বাজারের ভিতরে যে ঢুকতেছে, জুতার বাড়ি খাচ্ছে, বাজারের মানুষ দেখতেছে, হায় হায় এলাকার যে নেতা যার সামনে আমরা কথা কওয়ার সাহস পাই নাই, যার সামনে আমরা দাঁড়াইতে পারি নাই, আর সেই নেতারে জুতা দিয়ে বেরিতেছে, এই সৈন্যগুলি আবার কেমন রে? এইবার যায়া মানুষেরা মুরব্বীরা চারপাশ দিয়ে ঘের কইরা কয় একটু থামাও, একটু কথা বলতে চাই, তোমাদের নেতার সাথে একটু কথা বলবো। বলে না না কথা চলবে না। আরে নেতার সাথে কথা বলতে চাই, মুরব্বীরা জিগাই নেতারে তুমি কেমন নেতা হইলা? তুমি ইব্রাহিমের খোদারে যুদ্ধ করতে, ইব্রাহিমের খোদারে মারতে গেলা, আবার ইব্রাহিমের খোদার সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য তুমি মাঠ সাজাইলা, আজকে তোমারে জুতা দিয়ে বাইরে, কারণটা কি? এইবারে নমরুদ কান্দে আর কই জগৎবাসীরা রে, আমার কি হইছে তোমরা জানোনি? আমার মাথায় সমস্যা হইছে, আমি চিকিৎসা নিয়ে ভালো হব, ভালো হওয়ার পরে যুদ্ধ করব। আমি ভালো হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিমের খোদার সাথে আমার কোনো যুদ্ধ হবে না। আমি ভালো হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিমের খোদার সাথে কোনো আপোষ করব না। আমি আগে ভালো হব, আমি চিকিৎসা নেব, তারপরে যুদ্ধ হইব। এইবারে মুরব্বীরা কয় আমার আল্লাহ তোর হিদায়াত দেয় নাই রে, ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করা সম্ভব না, কারণ ইব্রাহিমের খোদারে দেখা যায় না, ইব্রাহিমের খোদার সাথ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না, কিন্তু সাথ পাওয়া যায়। একজন বলছে আল্লাহরে যদি দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ আছে। এক নাস্তিক বলছে যে আল্লাহ আছে, আমি বিশ্বাস করব, কালেমা পড়ব। তো হুজুর এভাবে বলতেছে যে তাহলে তোমারে কেমনে বিশ্বাস করব? আল্লাহ যে আছে এটা দেখার লাগে। আচ্ছা আল্লাহরে কি দেখা যাবে? এবার হুজুর ও যেমন বেকাতারা প্রশ্ন করছে, আচ্ছা আল্লাহ যে আছে এটার কোনো দলিল লাগবে? আপনাদের কাছে দলিলের দরকার আছে? বিনা দলিলে আল্লাহ এক। আমরা কুল হুয়াল্লাহু আহাদ করব, তারপরে না, আমরা বিনা দলিলেই আল্লাহরে মানি। জোরে কোন কথা ঠিক কিনা? এবার হুজুর দেখছে ওরে তো সোজা করতে হলে এমনি করা যাবে না, দৌড় দিয়ে যায় বাড়িতে একটা ইট নিয়ে আইছে। ইট নিয়ে আইসে এবার পাথর নিয়ে ওর মাথা যাইতে যখন মারছে, মাথা ফাইড়ে গেছে। ও কইতেছে তুমি আল্লাহরে দেখাইলে না, তুমি আমাকে মারলা, তোমার খবর আছে। দৌড়ায় যাওয়ার নামে মামলা করছে। মামলা করার পরে বিচারপতি কাঠগড়ায় বিচারপতি যখন ডাক দিছে, এই এদিকে আসো, তুমি তার আঘাত করছে কেন? কি করছ? ওনারে আমি আঘাত করি। যে আঘাত পাইছে ও তো খেলা বুঝতেছে নাকি, আর ও কানতেছে আর বলতেছে বিচারপতি হাকিম সাহেব আমি বলছি তোমার আল্লাহরে যদি দেখাইতে পারো তাহলে আমি কালেমা পড়ব। ও আমারে দেখাইতে পারে নাই আর আমার মাথাটা ফাড়াইয়া দিছে, তা আমার এই বিচার করে যায়। এবার বলতেছে যে তুমি যদি না পারো হার মানবা, যে আমি পারলাম না, কিন্তু তুমি তার আঘাত করে লাগানো, মাথা ফাটাইলে লাগানো। বিচারপতি সাহেব আমি ওরে মাথা ফাটাইছি ঠিক আছে, কিন্তু কিছুই হয় না। ওরে মাথা ফাটাইছি কিন্তু কিছুই হয় না। বলে কি কিছু হয় না।
মাথা ফাটে রক্ত বের হইতেছে। এবার সে কাঁদতেছে আর বলতেছে আমি তো ব্যথা সহ্য করছি। এই তুমি মিথ্যা কথা বলো না, তোমার মাথা বাড়াইছি, দাঁড়াও। আর একটা যখন এটা হাতে নিছে, কই দেখেন আর একটা মারি, কই কে আর একটা মারি, বলতেছে আমি যে তোমারে মারছি তুমি কি কোনো ব্যথা পাইছো? বলতে কি কই রে পাবে, মাথা ফাটে রক্ত বের হইছে, আবার ব্যথার কথা জিজ্ঞেস, ব্যথা ছটফট করে সহ্য করতে পারতেছে না। এবার হুজুর বলতেছে তোমার যে ব্যথা পাইছো আজকের এই বিচারপতি হাকিমের কাঠগড়ায় তুমি কতটুকু ব্যথা পাইছো, এই ব্যথা যদি দেখাইতে পারো আজকের এই কাঠগড়ায় আমি আল্লাহর নিয়ে কি ঠিক আছে নি? তুমি যে ব্যথা পাইছো কত পরিমাণ ব্যথা পাইছো, ব্যথা যদি তুমি দেখাইতে পারো আমার আল্লাহর আজকে রাজ দরবারে নিয়ে আসবো। এইবার মাথা ফাটা অবস্থায় হইতেছে, আমি বুঝা ফেলাইছি। হুজুর কইতে তুই আর কি বুঝবি রে, তুই যেমন ব্যথার যন্ত্রণা সহ্য করতেছস, তুই যেমন টের পাইতেছস, আমারে দেখাইতে পারতেছস না। আমার আল্লাহ আছে, আমি মজা পাই কিন্তু তোরে দেখাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাজারের ভিতর দিয়ে মানুষ কই দেখছস নি আজকে আমাদের কাছে যিনি খোদা হইতে চাই রে, আজকে তিনি খোদা নয়, আজকে তিনি গাদা হয়ে গেছে, জুতার বাড়ি খাইতেছে। নমরুদে কান্দে আর কই যার জামলে চাই ভালো গো, আমার বিচার করার মতো এখন কোনো সময় নাই, কারণ আমার মাথার বাড়ি বন্ধ করলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ এমন মশা পাড়াইয়া দিয়েছে রে ভাই, মশাই আল্লাহর কাছে মাথার মগজের ভিতর থেকে কথা বলে, আমার আল্লাহ শোনে কি শোনে না? আপনারা কি মাথার ভিতর যে মশা ঢুকছে তার খবর কি আল্লাহ রাখতেছে না? ওই খবর কি আল্লাহর কাছে চলতেছে? আদান প্রদান হচ্ছে। যেমন আল্লাহর এক নবী মুসা নবীকে আল্লাহ বলছে তুমি কি দেখে আশ্চর্য হইছো? আল্লাহ এত সুন্দর পাথর দেখলাম, জীবনে যে পাথর দেখি না আজকে তাই দেখো, দুধের মতো সাদা এমন পাথর দেখাইছে। আবার তার চেয়ে আরো মারাত্মক যে আমি যে পাখি দেখলাম, কিছু পাখি দেখলাম, দুইটা পাখি, একটা পাখির গায়ে আল্লাহর নাম, অথচ পাখি গু খাইতেছে, মল খাচ্ছে। এর কারণ কি? বলে আরো কিছু আশ্চর্য দেখতে চাও? তখন মুসা নবী বলছে আল্লাহ আর কি আছে, কি দেখাইতে পারবা? বলে তুমি কি দেখতে চাও? তুমি এইবার কি করো, তোমার হাতের লাঠি দিয়ে জমিনের উপর একটা বাড়ি দাও, হাতের লাঠি দিয়ে ইজরে বিআসাকাল হাজার, যখন জমিনের উপর বাড়ি দিছে জমিনটা ফাইটে গেছে, এবার পারাইছে পানি। কি বাড়াইছে? পানি। পানি যখন বের হইছে এইবার মুসা নবী বলতেছে আল্লাহ এর না শুধু পানি আর পানি, এইবার পানির উপর বাড়ি দাও। জমিন ফাইটে পানি বের হইছে, পানির উপর বাড়ি দিছে, আবার জমিন বের হইছে। আল্লাহু আকবার। পানির নিচে তলদেশে দেখে পাথর দেখা যায়। এইবার আল্লাহ কয় একটা পাথর উঁচা কর। এইবার একটা পাথর উঁচা করে দেখে তার ভিতর একটা ছোট্ট সাদা পোকা কীট এরকম ভাবে নড়তেছে। আল্লাহু আকবার কোন। ওরে বানাইছে কে? সবকিছুর মালিক কে? এইবারে মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না, আল্লাহ জমিন পাইটা পানি বের হইছে গো, পানি পাইটাই আবার যেই জমিন বড় হইছে, পানির নিচে তলদেশে পাথরের নিচে যেই পোকা দেখি গো আল্লাহ, এই পোকা তো মরে নাই, এখনো তাজা। আল্লাহ কই মুসারে জানসনি এই পোকারেও আমি আল্লাহ রিজিক দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এইবার মুসা নবী কান্দার কয় আল্লাহ পাথরের নিচে আল্লাহ যেই পোকা এখনো পয়সা রইছে, আল্লাহ ওরে তুমি কেমন রিজিক দাও, অথচ এই পোকার গায়ে সূর্যের আলো লাগে না, সূর্যের আলো না লাগলে কেমনে বাঁচে আমার বুঝে আসে না। এইবার মুসা নবী কয় আল্লাহ একটু অনুমতি দাও, আমি এই পোকার সাথে একটু কথা বলতে চাই। এইবার পোকাও আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার জবানটা খুইলা দাও, তোমার নবীরে আমি একটু মনের কথা জানাইতে চাই। আরে পোকার সাথে মুসা নবীর কথা হয়, পোকা কান্দার কয় নবী গো আমার আল্লাহ আমারে
এত ভালোবাসে গো, আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এইখান থেকে এক তাফসীরকারকরা বলতেছে আল্লাহর যে দয়া, আল্লাহর যে মায়া, আল্লাহর যে দয়া, এটা পৃথিবীর মানুষ যদি বুঝতে পারতো, সব মানুষগুলো আল্লাহর দয়ার উপর নির্ভর করলে, এইটা যদি বিশ্বাস করে আমল করতে পারে, সরাসরি জান্নাতে যাইব। আল্লাহু আকবার। আরে এইবার বোকা কান্দার কই নবী গো, নবী গো, আমার আল্লাহ আমার এত সুন্দর জায়গায়, এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশে রাখছে, আমি পোকার জন্য যেইটা ভালো আমার আল্লাহ সেইটাই করছে। এইবার মুসা নবী কয় সূর্যের আলো না লাগলে তো বাঁচা যায় না, তোমার গায়ে তো সূর্যের আলো পড়ে না, সূর্যের আলো পড়ে না, দুনিয়ার আলো বাতাস তো তোমার গায়ে লাগে না, তাইলে তুমি কেমনে বাঁচলা? এটা কি সম্ভব? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বক, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহান। মুসা নবী কই তোমার গায়ে সূর্যের আলো লাগে না, অথচ তুমি বাঁচলা কারণটা কি? পোকাই কান্দার কই নবী গো, আমার গায়ে যদি সূর্যের আলো লাগে গো নবী, আমি বাঁচব না, আমার এই দেহটা পুইরা ছাই হয়ে যাইব। সূর্যের আলো, সূর্যের আলো যদি আমার গায়ে পড়ে, আমার এই দেহটা পুইরা যাইব, আমি তো সহ্য করতে পারবো না। মুসা নবী কয় কেন পারবা না? তুমি এই পাথরের নিচে কেমনে থাকলা? পোকাই কান্দার কয় নবী গো, আপনি দেখেন পাথরের নিচে না দাদা, আমার আল্লাহ যেই জায়গায় রাখছে, আমার এয়ার কন্ডিশন দিয়ে দিছে, আমার সেই সুন্দর এসি রুম দিছে। বলে এসি রুম তুমি কেমনে পাইলা? বলে নবী গো জানেননি, জানেননি, আমার আল্লাহ আমার এমন এয়ার কন্ডিশন সেট কইরা দিছে গো, শীতের দিনেও আমার কাছে যেমন আরাম লাগে, গরমের দিনেও আরাম লাগে। শীতের দিনে আমার এখানে বেশি ঠান্ডা হয় না, গরমের দিনে আবার বেশি গরম হয় না। আমার শরীরের জন্য যেইটা উপকার, আমার শরীরের জন্য যতটুকু প্রয়োজন, আমার আল্লাহ ততটুকু দেয়। বলে এইখানে তোমার রিজিকি কেমনে দেয়? বলে আমার আল্লাহ এমন মালিক গো নবী জানেননি, এইখানে আমার রিজিকি পাঠায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহান। আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, সম্পত্তি করলাম, বাড়ি গাড়ি করলাম, চক বড় জমি, ফসল লাগাইলাম, আবার ফসল কাইটেও আনলাম। দেখেন বুড়া বাপটা এত কষ্ট করে জমি করছে, ফসল করছে, সেই ফসল বুড়া বাপটা খাইতে পারে নাই, সে চলে গেছে, সন্তান খায়। জোরে কোন কথা ঠিক কিনা? একজন করে আর একজন খায়, অথচ সে সারাটা জীবন কষ্ট করে সাজায় গেল, আমরা তারে ভুলে গেলাম, একটু তার জন্য দোয়াও করতে পারি না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবারে বেঈমান যেই কবিরাজের কাছে গেছে রে বন্ধু, ওই কবিরাজের কাছে যাইয়া কান্দে আর কয় কবিরাজ গো, চিকিৎসা যদি করতে হয় ভালো করে করতে হইব। জীবনে অনেক কবিরাজ দেখছি, আমার তো কাজ হয় না। বলে কেন কাজ হয় না? তুমি কোন কবিরাজ দেখছো? আমার উপরে কোনো কবিরাজ নাই। বলে তাইলে তোমার কাছে আমি চিকিৎসা নিতে চাই, আমাকে যদি ভালো করতে পারো গো, আমি কথা দিলাম আমার পুরা সম্পত্তির অর্ধেক না, পুরা সম্পত্তি দিয়ে এই দুনিয়াতে আমি পাগলের বেশে
ফকির হয়ে ঘুরবো, তবু আমি ভালো হতে চাই, আমার সম্পদের দরকার নাই। এইবারে কবিরাজে কয়ে বাদশা গো, এই মুহূর্তে আমি আপনাকে একটু পানি দেব, এই পানি যদি আপনার শরীরে মালিশ করতে পারেন, এই পানি যদি আপনার মাথায় নিতে পারেন, এই পানির বিনিময়ে আপনি ভালো হয়ে যাইবেন। এইবারে পানি যখন দেওয়া হয় রে ভাই, আর জ্বালা শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। আরে সেই পরিমাণ যন্ত্রণা ছিল রে ভাই, ডাবল যখন হয়ে গেছে রে, আরে সহ্য করতে পারে না। পাগলা কুত্তার মতো ছটফট করতে করতে বলে এইখানে টাকা যাইবে না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। ও সৈন্যরা কে কোথায় আছোস, তাড়াতাড়ি আমার মাথায় বাড়ি মার, আমার মাথায় বাড়ি দাও, বন্ধ করিস না। এই বাইরানে এমন বাইরান বাইরে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় পাগলা কুত্তার মতো ছটফট করতে লাগে, এমন ভাবে তার মরণ হয়, তার বাড়ির আঘাতেই তার মৃত্যু হয়। আল্লাহু আকবার। জুতার বাড়িতে মরণ হয়, দিছে কে? জোরে কোন? অপমানিত করছে, লাঞ্ছিত করছে কে? আল্লাহ। আজকে যদি দুনিয়ার কোন মানুষ করতো তাহলে তো ঠিক থাকতো না, দেখতেন কি হয়ে যেত। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল নাই। তো এ ভাই, আমি চাই আজকে আমরা যে যেই পদে হোক না কেন, দেখবেন একজন যে এলাকার ভিতর হাম হয়ে যায়, তখন আর কাউকে গনে না, মনে করে যে আমি সবকিছু। এইবার শুনে নেন, কোনো কিছুর তাকব্বুরি চলবে না। নমরুদের মতো ক্ষমতাশীল ব্যক্তি জুতার বাড়ি খায়া মরছে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফিরাউনের মতো মানুষ, সেও কিন্তু দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত হয়ে কাদা মাটি খায়া মরছে। কথা কোন? কাদা মাটি খায় মরছে। তা আমি আপনি কি ক্ষমতাশীল হইছি? আমি আপনি কিসের বাহাদুরি করি? সব শেষ হয়ে যাবে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়। তাই ভাই, সম্মানিত ভাই, আমি বলতে চাই, অল্প সময়ের জন্য আপনারা হিদায়াতে আসেন। যদি এই মুহূর্তে আপনারা মনটাকে নরম করে দিতে পারেন, যতদিন আমরা দুনিয়াতে বাঁচবো, এইটুকু সময়ের যদি হিদায়াত আমাদের নসিবে আল্লাহ কবুল করে নেয়, সারা জীবন আমরা এই হিদায়াতের উপর আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সারা জীবনের সাধনা আমরা এখান থেকে শিখে নেবো। ভালো করে শুনে নেন, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে, ওই ব্যক্তিটা তাহলে আল্লাহর পরেজগার বান্দা, বুজুর্গ হয়ে যায়, যেটাকে বলা হয় ওলি। আর যাদের ব্যাপারে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছে এদের কোনো ভয় নাই, এদের কোনো ভয় নাই। তো যদি আমরা আল্লাহর ওলি হতে চাই, ভাই সহজ জিনিস, একবার সহজ। একটা জিনিস ছাড়বেন, একটা জিনিস ধরবেন, একটা ছাড়বেন, একটা ধরবেন। যদি এই মানে একটা জিনিস ছাড়বেন আর একটা জিনিস ধরবেন, যদি ধরতে পারেন তাহলে আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। একবার সহজ। সেটা কি? ভালো করে শুনে নেন। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছে উযিয়া বিল হারাম, যার দেহে হারাম খাবার খায়, হারাম খাবার খায়, যদি আপনি মসজিদে যা কান্দেন, মুনাজাত কবুল হবে? হ্যাঁ, এবারে যে আমি নামাজে যাচ্ছি, আমার পরনের পোশাক, আমি যদি 500 টাকা দিয়ে রুমাল কিনি, এই 500 টাকার ভিতর যদি আমার 2 টাকা হারাম থাকে, কয় টাকা? জোরে কোন? 2 টাকা যদি হারাম থাকে, এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে? ভালো করে বুঝে নেন। এখন কিন্তু আমি একটা মূল কথা দিয়ে আমি আপনাদের মাঝে বিদায় নেব। তাই 500 টাকা দিয়ে রুমাল কিনলাম, আমি 2 টাকা যদি হালাল হারাম ঢুকাই, তাহলে কি আমার পুরো রুমালটা কি বরবাদ হয়ে যাচ্ছে? আমরা হয়তো বুঝি না, খাবারের প্লেট, আমরা খাবার খাচ্ছি, এই খাবারটা আমরা আরামে সুস্বাদু খাবারগুলো খাচ্ছি, যদি খাবারটা যদি হালাল হয় তাহলে আপনার জন্য মঙ্গল, আর যদি হারাম হয়, ওই খাবারের বিনিময়ে আপনার যে রক্ত মাংস ঘুরতেছে, এই দেহটা আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাত গুযিয়া বিল হারাম, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। তে ভাই, এই দেহ নিয়ে মুনাজাত করলেও দোয়া কবুল হয় না, তা আপনি মারা যাবেন তখন জান্নাত পাবেন না। তে এই দুনিয়াতে তো আমরা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আসছি, ও অল্প সময়ের জন্য আইসা আমরা এই দুনিয়াতে হারাম খায়া আমরা কেন জাহান্নামের আসামি হব? একটা বার শুনে নেন, যদি কোনো ব্যক্তি হালাল খায়, হালাল ধরতে পারে, যদি কোনো ব্যক্তি হালাল ধরতে পারে, হারাম ছাড়তে পারে, হারাম ছেড়ে দিবেন, হালাল ধরবেন, হারাম ছেড়ে দিবেন, হালাল ধরবেন। কাজে যাইছেন, কাজের ভিতর হারাম যদি দেখেন ছেড়ে দিবেন, হালাল দেখবেন টাস করে ধরে ফেলবেন। আপনি খাবার খাবেন, হারাম আছে ছেড়ে দিবেন, হালাল আছে খায় ফেলাইবেন। কথা কি বুঝতেছেন? এবার আপনি খাইতেছেন বিড়ি, কি খাইতেছেন? বিড়ি। এখন আপনি মনে করতেছেন না বিড়ি তো সহজ জিনিস,
না, এই ধূমপান তখন হয়তো বিড়ি ছিল না। আল্লাহ রাসূলের জামানায় কি বিড়ি ছিল? বিড়ি ছিল না। আল্লাহ রাসূলের জামানায় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ছিল। আল্লাহ রাসূল বলতো যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি দইরিয়া মসজিদ থেকে বাইর করে দেয়। আচ্ছা, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে তার গেটি ধরে যদি বাইর করে দেওয়া হয় তাহলে বিড়ি খোরকে দাও দিয়ে দাও। কথা কোন বুঝতেছেন না? তাহলে বিড়ি আপনারা যদি খান এই খাওয়া অবস্থায় যদি আল্লাহ না করুক ভাই যদি মরণ হয়, মরণ হতে পারে না? একজন হোটেলে খাইতেছে খাবার খাইতেছে খাইতে খাইতে মরণ হয়ে গেছে। একজন গাড়ি চালাচ্ছে গাড়ির ড্রাইভার যার পিছনে 70 জন যাত্রী, এই গাড়ির ড্রাইভারটাও একসময় গাড়ি চালানো অবস্থায় অসুস্থ হয়ে সে মারা যায়। 70 জন যাত্রী ধরে অ্যাক্সিডেন্ট হয়। কার মরণ কোন সময় আসবে আমরা কেউ জানি না। মালাকুল মউত কোন জায়গায় দাঁড়ায় আছে, মালাকুল মউত কিভাবে আছে আমরা কেউ খবর রাখি না। তাই ভাই হালাল ছাইরে দিয়া আমরা হারামের পিছনে দৌড় মারছি, যার কারণে আজকে আমরা গুনাহ করতেছি আর আমাদের দেহটাকে আল্লাহ মোহর মেরে দিতেছে। এই হালালটা ছাইরে দেওয়ার কারণে আজকে আমরা সুদ ঘুষের সাথে জড়িত হয়ে গেলাম। যদি আজকে হালাল ধরতে পারেন তাহলে অটোমেটিক আমাদের কাছ থেকে হারাম চলে যাবে। যেরকম কথা ঠিক কিনা? হারাম ছাড়ে দিবেন, হালাল ধরবেন, মুনাজাত করবেন কবুল হবে, দোয়া করবেন কবুল হবে, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে। যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন, যাদের মা বাবা মারা গেছে কবরস্থানে যায় তাদের জন্য একটু দোয়া করবেন। আর বিশেষ করে মসজিদে যখন আজান হয়, মসজিদে যখন আজান হয় আমরা শুনেও আমরা না শোনার ভান করি। এরকম লোক আছে না? আছে। আজকে হয়তো মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি মনে করতেছেন যে না মুয়াজ্জিন আজান দিচ্ছে দিক হইতে নামাজ পড়বা, বেতন দেই সবকিছু দেই ওরাই করুক নাকি? না, এটা ভাইবেন না। আজকে আপনি যেমন আজান শুনে যান নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সীসা গলায় কানের ভিতর ঢুকায় দিব। কেন ঢুকায় দিব? আল্লাহ কবে যে বয়রার ভাব নিছে, দুনিয়াতে আজান শোনার পরে যেহেতু মসজিদে যাইতে পারে না বয়রা হইছে, আজকে আমি আল্লাহ তাআলা ওরে বয়রা বানায় দেব। ওই দিন কি হবেন? বয়রা হবেন। ভাই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে যেই সূরাটা এই যে আজকে আমরা চোখ দিয়ে তাকায় দেখতেছি, যদি এই সূরাটা আপনি পড়তে পারেন নিয়মিত, যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে, এই কোরআনটা আল্লাহর সাথে ঝগড়া করে। এই সূরাটা পুরো কোরআন না, এই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করবে, দ্বন্দ্ব করবে, আল্লাহর সাথে তুমুল হারে ঝগড়া করবে। আল্লাহ ওই ব্যক্তিরা তোমার জান্নাতে দেওয়াই লাগবে। সেই কোরআন তার পক্ষে আল্লাহর কাছে ঝগড়া করে তার জান্নাতে নেবে। তাহলে কোরআনের এমন একটা সূরা যদি আপনারা আমল করতে পারেন, সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। আমি যে আয়াতটার উপরে আমি কথা বলছি, যে আয়াতটার উপরে আমি কিন্তু কথা বলছি যে হায়াত মওতের চাবিকাঠি আল্লাহর হাতে, সূরা মুলক থেকে আমি আয়াতটা নিয়েছিলাম ভাই 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক। এই সূরাটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে, এই সূরা তার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়া জান্নাতে নিবে। যাও ভাই, দীর্ঘ সময় আলোচনা করলাম, গভীর রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা। আলহামদুলিল্লাহ বাড়ির মাহফিল, তারপর এরকম ভাবে যে আপনারা বসে থাকবেন, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছি, যদি আমার কথায় কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করেছে আমরা তার জন্য দোয়া করব। সুন্নতি খাতনা আলহামদুলিল্লাহ। তো যাও তা আগে কবেন না, সুন্নতি খাতনা সুন্দর একটা আয়োজন করছে। সুন্নতি খাতনা সর্বপ্রথম দুনিয়াতে খাতনা করছিল কে জানেননি? ইব্রাহিমের খাতনা, নিজের খাতনা নিজে করছিল কুরাল দিয়া। আল্লাহু আকবার। কি দিয়ে? কুরাল দিয়া। কুরাল দিয়া সোনা কাটছে। মানে বাংলায় বুঝাইতেছে, আপনারা বুঝতেছেন কিনা? চামড়া কাটছে যে মুসলমানি। আমরা ইব্রাহিমের সুন্নাত, এটা কি ইব্রাহিমের সুন্নাত। আল্লাহ রাসূলের তো এটা আছে স্বয়ং তার দুনিয়াতে আসার আগে, আর ইব্রাহিমকে আল্লাহ তাআলা দিয়েছে দুনিয়াতে আসার পরে। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলছিল তোমার হাতে যে কুরহাল আছে ওই কুরহাল দিয়ে কি করো, এই কাজটা করে ফেলাও। এই সুন্নতি খাতনা ইব্রাহিম নবী সর্বপ্রথমে আদায় করে কুরহাল দিয়ে। আল্লাহু আকবার কোন। তো এটা ভালো কাজ। আর এইটা কইরা এই বাড়িওয়ালা কি মন চাইছে একটা দোয়ার আয়োজন করছে নাকি? তো যেহেতু দোয়ার আয়োজন করছে, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করুক, ছেলেটারও আল্লাহ কবুল করুক। আর অনেক
ব্যক্তি দেখেন এর সাথে আরেকটা কাজ জোড়া দেয়, বিভিন্ন নায়ক নায়িকা করে নিয়ে এসে গানের কনসার্ট দেয় না এই ছাদের উপর, মানে তখন এখন তো মানে দেখছেন কয়েকটা হরেন দিয়ে আর বক্স রাখলে কত সুন্দর হতো, বক্স নাই হরেন দিয়ে, কারণ কি এটা হুজুর করে মাহফিল তো কম বেশি যা আছে এই দিয়ে করে ফেলেছে। আর যখন মানে ওইগুলি নিয়ে আসতো গানের আসন নিয়ে আসতো, মিউজিক লাইট লাগাইতো, ঝিকিমিকি লাইট লাগাইতো, বক্স আর মধ্যে 4-5টা থাকতো, জাকা নাকা নাচ হইতো, মানে কি যে শুরু করে ফেলাইতো, সাত মাত ভেঙে অস্থির করে ফেলাইতো। আর এখানে জাগারও অভাব পড়তো, মানুষ ভেঙে চুরে আসতো, যেরকম কথা ঠিক কিনা। তবে যাই হোক, জাহান্নামী সংখ্যা বেশি নাকি জান্নাতি সংখ্যা বেশি? জাহান্নামী সংখ্যা বেশি। কেমন করে বেশি? ভালো করে শুনে নেন। 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। তাই ওই জন্য তো ওই আসরে লোক বেশি, জোরে কোন কথা ঠিক কিনা। আর আমাদের আসরে লোক কম, আমাদের আসরে লোক কম। আর আমরা যে আসরে বসছি, এখন আপনাদেরকে আমি পরীক্ষা নিচ্ছি, এই আসর থেকে যদি মরণ হয় আপনাদের কোনো ভয় আছে? দেখি একজনের ভয় আছে নাকি? কোন ভয় আছে? যদি এই মুহূর্তে যদি শুনতে পারেন যে এখানে মরণ হবে, ভয় আছে? আচ্ছা, যদি এইখানে যদি গানের প্যান্ডেল করতো, যদি বিভিন্ন শিল্পী এনে নাচানাচি করতো, আর যদি খবর হইতো যে এইখানে যারা যারা আসছে আধা ঘন্টার ভিতর মরবে, কেউ থাকবে? আর এখানে যদি এখন ঘোষণা হয় আধা ঘন্টার ভিতর মানুষ মারা যাবে, আপনারা কি যাবেন? কারণ কি এই ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করবে, কথা কোন ঠিক কিনা। আর ওইখানে ওদের ভিতর ভয় কি, ইয়া আল্লাহ এখানে তো মরি, জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে গজবের জায়গা আমরা এটা ঠিকই বুঝতেছি, আর এটা কি জান্নাতের জায়গা। তাহলে আমাদের এমন একটা জায়গায় আমরা বসছি, এখানে আমাদের ভালো লাগতেছে। তা আপনারা একটা কাজ করবেন, যে কোনো অবস্থায় যেখানে থাকেন না কেন, পাক পবিত্র অবস্থায় থাকবেন, দেখবেন শরীরের ভিতর ভালো লাগতেছে, মনের ভিতর শান্তি লাগবে। আপনি যে কোনো কাজ করবেন শান্তি লাগবে, রাস্তাঘাটে বেরোচ্ছেন শান্তি লাগবে, যে কোনো কাজ আপনি এক জায়গায় যাচ্ছেন দূরে, আপনার আজান দিছে, সেখানে আপনি রাস্তায় নামাজ পড়তে পারবেন, নামাজের জন্য কোনো বাধা নাই। এই যে কৃষকরা যারা কাজ করে, আপনারা যারা কাজ করেন, জমিতে কাজ করেন, পাট কাটেন, আর যেই কাজ কোনো করেন না কেন, আপনি আজান দিছে মসজিদে দৌড়ে আসা লাগবে না, আপনি ওইখানে আপনি নামাজ পড়তে পারবেন, গামছাটা পিছায় ওইখানে। কারণ পুরো জমিনটাকে আল্লাহ কি সিজদার জায়গা বানাইছে, জোরে গান সুবহানাল্লাহ। শুধুমাত্র মসজিদ নয়, পুরো জমিনটাকে আল্লাহ সিজদার জায়গা বানাইছে। তা আমার পর্দানিশী মা বোনেরা যারা আছেন, আপনারাও আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। যে যেই অবস্থায় থাকুক না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলার কাছে আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি যতটুকু আলোচনা করেছি যদি কোনো কষ্ট হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সভাপতি আপনি না, আজকের মাহফিলের সভাপতি বা মাহফিলের সমাপ্তি ঘোষণা করার পরে আমরা তওবা করব ইনশাআল্লাহ, তারপরে আমরা মুনাজাত করব। আমি কি বলবো, এই যে আমরা মুসলমান, চারটে কলমে আমার ঠিক না, চারটে কলমে যদি আমি ধরা যায় আমি কি বলবি, বলবি রে এমন সেমন আছে। কিন্তু মুসলমানের হাতিয়ার হইল সালাম কালাম, নামাজ, হজ, যাকাত, সম্পদ থাকলে হজ করে, সম্পদ নাই হজ নাই। ভাই আমরা সবার ভাই অনুরোধ, উনি যে ওয়াজ করলো, উনি তো ওয়াজ করে গেল, আমার বোঝা গেল আমার কাজ করার কিন্তু আমার কাজ যদি আমি না করি তা আমার হতে হুনে করে লাভ হইল না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, বাবু পাশে মসজিদে আমি ডাকু, সবাই মসজিদ দেখে না চেষ্টা করি, এইটাই আমার অনুরোধ। আমার নাই বলা। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি করেন রাহাত আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ হায় হায় রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ যাদের মা বাবা মাফ কইরা দাও কবরেরি আযাব মাফ কইরা দাও আযাব ও মাবুদ মাওলা রে ডাকি গে আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি গে আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরা রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি গে আমরা তোমারে মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ গভীর রাত্রে মাবুদ গো কইরা সরাতলার জমিনে আল্লাহ তোমার আগে বান্দার দুনিয়ার দৌলত কানা সাদের উপরে আল্লাহ তোমার শাহী দরবারে দুই কানা হাত বাড়াইছে ও মাবুদ গো প্রেমের মেলা মিলাইছে আল্লাহ মুরব্বী বাবার হাত বাড়াইছে আমার যুবকের হাত বাড়াইছে কচিকাছারা হাত বাড়াইছে পর্দানিশী মা বোনের হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি খাতা গোসল বেয়াদবি মাফ কইরা আল্লাহ সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও ও মাবুদ গো বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে খাস করে অনেকের জন্ম দুঃখলি মালা রে কারো বাবা নাই মাও কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুইয়া আরে দরদের বেটা দেখিলা না আসিয়া মাবুদ জানি না কার মা কবরের ভিতর কান্দে আল্লাহ জানি না এই কয়রের জমিনে কার বাবা কবরের ভিতর কান্দে আল্লাহ জানি না কার মা যেন কান্দে বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব সইতে পারি না আল্লাহ এলাকার সম্মানিত আলেম আল্লাহ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব আল্লাহ তিনিও তো বিদায় হয়ে গেছে আল্লাহ এলাকার ভিতর যতগুলো মানুষ বিদায় হয়ে গেছে আল্লাহ খাস করে আজকের মাহফিলের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ খাস করে বাড়িওয়ালা যে সুন্দর একটা আয়োজন করেছে মাবুদ গো আমি গুনাহগার গভীর রাত্রে আল্লাহ তোমার শাহী দরবারে জানায়া যাই আল্লাহ এই মাহফিলটাকে কবুল কইরা নাও আল্লাহ এই বাড়ির মুরব্বি যারা বিদায় হয়ে গেছে ও মাবুদ গো খাস করে আল্লাহ
এই মানুষগুলো গভীর রাত্রে হাত বাড়ায় আমিন আমিন করতেছে। আল্লাহ একটা মানুষও তুমি খালি হাতে ফিরাইও না, ঘুরাইও না আল্লাহ গো। এই মোনাজাতের উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি আল্লাহ, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আজকের মাহফিলে তোমার খাস রহমত বরকত দিয়া দাও মাবুদ গো। খাস করে প্রবাসী ভাইরা অনেকে দোয়া চায়, অনেকে দোয়া চাইছে মাবুদ গো। আল্লাহ প্রবাসের জমিনে যারা আল্লাহ বাংলার জমিন ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে আল্লাহ বিদেশের জমিনে রয়ে গেছে আল্লাহ, ওই জায়গায় আপন বলতে কেউ নাই আল্লাহ। তোমার দয়া চাই আল্লাহ, প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের ঈমানগুলিকে মজবুত করিয়া দাও আল্লাহ। তাদেরকে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও ও মাবুদ গো। কাজ করে আল্লাহ আজকের মাহফিলের বক্তা শ্রোতা উভয়কে তুমি কবুল করে নাও। যেই ছোট্ট সন্তানের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, ওই সন্তানটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ। কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ। আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। যারা অভাবী অভাব দূর করিয়া দাও আল্লাহ। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মাওলা, মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ তুমি সেবা দান করিয়া দাও আল্লাহ। খাস করে আমার একটা ক্যামেরাম্যান আল্লাহ অসুস্থতার মধ্য দিয়ে রাকিব ভাই আল্লাহ গো ও মাবুদ গো, এখনো বেডের ভিতর কাঁদতে আল্লাহ। আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও ও মাবুদ গো। দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ। পরিশেষে দরখাস্ত জানাই আল্লাহ, যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা গো, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।